নমস্কার, ভট্টসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, পিডব্লিউডি ডিপার্টমেন্টে নিয়োগ 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 8600টি এবং সবকটি পোস্টই সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এমন অনেক পোস্ট আছে যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন থাকলে তারাও আবেদন করতে পারবে। সম্পূর্ণ 3 মাসের মধ্যেই তোমাদের জয়েনিং করিয়ে নেওয়া হবে। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। বেতন 18,500 টাকা থেকে 56,100 টাকার মধ্যে বেতন। মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ অফিসিয়ালভাবে তোমাদের আপডেটটা প্রোভাইড করছি। তার জন্য অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন দর্শক বা পুরনো দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সিপিডব্লিউডি অর্থাৎ সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি, যেখানে 8600টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো, এটি একটি সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরি। এবং তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, এখানে সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক, অফিসার, অ্যাকাউন্টেন্ট, ড্রাইভার, স্টেনো এবং এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন পোস্টের জন্য কি যোগ্যতা আমি সেই ব্যাপারেও আসছি। তোমাদের টোটাল যে পদ সংখ্যা সেটা হলো 8600টি, যেখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। অর্থাৎ তুমি ডাব্লিউবি থেকে তুমি আবেদন করতে পারো। যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে। যারা যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ এই যে নিয়োগটি, এটি অল ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, যেখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লিউবি টাইপ করবে, যারা যারা ত্রিপুরা থেকে তারা টিআরপি টাইপ করবে, যারা যারা আসাম থেকে তারা এএসএম টাইপ করবে, এএসএম টাইপ করবে। ওকে, তো এখনই তোমরা কমেন্টে জানিয়ে দাও। এবার দেখো, তোমাদের সিপিডব্লিউডি রিক্রুটমেন্ট 2025 এর এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 42 বছর। তবে সব পোস্টের জন্য 42 বছর থাকবে না। যেগুলো তোমাদের আপার লেভেলের পোস্ট, যেমন হচ্ছে তোমাদের অফিসার লেভেলের পোস্ট, এই পোস্টগুলোর ক্ষেত্রে যেহেতু এক্সপিরিয়েন্স প্রয়োজন, সেক্ষেত্রে তোমাদের 42 বছর থাকবে। কিন্তু ক্লার্ক পোস্ট বলো, সুপারভাইজার পোস্ট বলো, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এজ লিমিট কম থাকবে। যেমন হচ্ছে ক্লার্ক পোস্টের জন্য তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। এটা আমি জেনারেল ক্ষেত্রে বলছি। যদি তুমি এসসি এসটি হয়ে যাও তাহলে তোমার ক্ষেত্রে 5 বছর, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে 3 বছর। এছাড়া যারা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু আবেদন করতে পারো, তারাও কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং দেখো, তুমি যদি অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের 18 থেকে 30 বছর তোমাদের এজ লিমিট থাকবে। তারপরে দেখো, সুপারভাইজার পোস্টের জন্য 18 থেকে 35 বছর এজ লিমিট থাকবে। ড্রাইভার পোস্টের জন্য 18 থেকে 25 বছর তোমাদের এজ লিমিট থাকবে। স্টেনোগ্রাফার পোস্টের জন্য 18 থেকে 30 বছর। এমটিএস পোস্টের জন্য 18 থেকে 27 বছর। এরকম তোমাদের এজ লিমিট কিন্তু থাকবে। ঠিক আছে, তো এখানে পরবর্তী কি কি বলা হচ্ছে দেখো। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য প্রথমে একটি রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এক্সামের ক্ষেত্রে কি থাকছে? এক্সামের ক্ষেত্রে তোমাদের 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 100 কোশ্চেন্স তোমাদের থাকবে এবং একটি মাত্র তোমাদের এক্সাম হবে। এবং সময় যেটা পাবে সেটা 90 মিনিট তোমরা সময় পাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এক্সাম। এবার এক্সামের সিলেবাসটা কি এই ব্যাপারে বলে দিই। তোমাদের জিকে থাকবে, তারপরে হচ্ছে তোমাদের জিআই থাকবে, ম্যাথ থাকবে এবং তোমাদের ইংলিশ থাকবে। এই সব সাবজেক্টের ওপরই কিন্তু তোমাদের প্রশ্ন হবে। সেখানে 25 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। 25 মার্কস, 25 মার্কস, 25 মার্কস, 25 মার্কস, এরকম 25 কোশ্চেন 25 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এরপরে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার ইন্টারভিউ, কিছু পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ তোমাদের হবে না। কোন পোস্টের জন্য ইন্টারভিউ হবে না? যেমন এমটিএস পোস্টের জন্য, কারণ তোমরা জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য কোনো রকম ইন্টারভিউ হয় না সেন্ট্রাল গভর্নমেন্টে।
তো যেগুলো তোমাদের অফিসার স্কেলের পোস্ট আছে, একটু হায়ার লেভেলের পোস্ট আছে, সেই পোস্টগুলোর ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউ হবে। বাদবাকি তোমরা যে ড্রাইভার দেখতে পাচ্ছ, স্টেনোগ্রাফার দেখতে পাচ্ছ, এমটিএস, এই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের ইন্টারভিউ হবে না। তোমরা জাস্ট রিটেনটাকে কোয়ালিফাই করলেই তোমরা পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 18,500 টাকা থেকে 56,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদন মূল্যের ক্ষেত্রে তোমাদের দেখো 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছে তাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে আবেদন মূল্য জমা দেওয়ার মাধ্যম কিন্তু অনলাইনে, ঠিক আছে। এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তারপরে আইটিআই, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার কোন পোস্টের জন্য কেমন যোগ্যতা প্রয়োজন, সেই ব্যাপারটা যদি ক্লিয়ার করেন। তো আমি এই ব্যাপারটা তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কোন পোস্টের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রয়োজন হবে। তো এখানে দেখো তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি যে কোন পোস্টের জন্য তোমাদের কী যোগ্যতা প্রয়োজন। দেখো তুমি যদি স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করো তো সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং স্টেনোর ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে। ড্রাইভার পোস্টের জন্য তোমরা জানো যে ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে এবং তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো 10th সঙ্গে ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এমটিএস পোস্টের জন্য সিম্পলি মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, মানে এছাড়া তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন না হলেও তোমাদের চলে যাবে, শুধু মাধ্যমিক যোগ্যতা। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যারা বিকম পাস করেছো তারা আবেদন করতে পারবে। অফিসার স্কেলের পোস্টের জন্য যাদের হায়ার মানে যোগ্যতা আছে, যাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারা আবেদন করতে পারবে। ক্লার্ক পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমাদের প্রয়োজন। সুপারভাইজার পোস্টের জন্য যারা গ্র্যাজুয়েশন করেছে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা। এবার আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের এখানে মানে লাগবে আবেদন করতে গেলে। তো দেখো আধার কার্ড, এটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের আধার কার্ড কিন্তু থাকতেই হবে। এছাড়া তোমাদের যাদের আধার কার্ড নেই তারা কিন্তু, যারা আবেদন করেছো তারা আধার কার্ডটা হলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে 10th তোমাদের সার্টিফিকেট, মার্কশিট সেটা লাগবে। একেবারে 10th থেকে শুরু করে 12th, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতার যা সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের লাগবে, মার্কশিটও তোমাদের লাগবে। এরপরে হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মেল আইডি প্রয়োজন আছে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, এগুলো সবই স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, তুমি যে কাস্ট থেকে বিলং করছো, এসসি, এসটি না ওবিসি না ইডাব্লিউএস, সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের কিন্তু লাগবে। এখানে কিন্তু স্টেট সার্টিফিকেট হলে কিন্তু হবে না, ওকে। এছাড়া তোমাদের যে ইম্পর্টেন্ট যে নোটিফিকেশনের মধ্যেই সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া থাকবে। এইসব তোমাদের ডকুমেন্টস তোমাদের লাগছে। তো এবার আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে তার জন্য দেখো আমি তোমাদের বলে দিই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তো তোমাদের আবেদন কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে, মানে তো তোমাদের আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে এই ব্যাপারে তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের আপডেটটা আমি প্রোভাইড করছি, যেখানে তোমাদের নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ নেক্সট মান্থে, অর্থাৎ জুন মাসেই তোমাদের কিন্তু ফার্স্ট উইকেই তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবে। যারা যারা এর জন্য ওয়েট করছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে তোমরা কারা কারা এই নোটিফিকেশনটার জন্য ওয়েট করছো, তারা প্রত্যেকে কমেন্টে জানাও। এবং প্রস্তুতি হিসাবে তোমাদের বলেই দিলাম এই সব সিলেবাসগুলোই তোমাদের কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। অবশ্যই যারা যারা তোমরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কমেন্টে জানাবে, এবং তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, TRP তারা টাইপ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেগুলো তোমাদের অফিসিয়ালিভাবে তোমাদের প্রত্যেকটি তথ্য আমি তুলে ধরলাম। যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।